হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে এইসি ইংলিশ যাদের রয়েছে, তোমাদের সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে 10টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। এটা আমাদের পার্ট নাম্বার 4। ঠিক আছে, পার্ট নাম্বার 1 2 3 না দেখে থাকলে আমাদের এই একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। ঠিক আছে, প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখবে সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশের কিন্তু একটা প্লেলিস্ট কিন্তু তোমাদের ক্রিয়েট করা আছে। ঠিক আছে, সেই প্লেলিস্টে গিয়ে অ্যাক্সেস করো। নাম্বার ওয়ান যেটা কোয়েশ্চেন আমি তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে হাউ ডাজ লুসি রেসপন্ড টু হার ফাদার্স অ্যাডভাইস। লুসি তার যে ফাদার, বাবার অ্যাডভাইস কিভাবে রেসপন্স করে করে দিয়েছিল। ডি নাম্বার বাই অ্যান্সার সেটা হচ্ছে শি ইজ কনফিডেন্ট। নাম্বার 42, হোয়াট ডাজ লুসি টেক উইথ হার অন অন হার জার্নি, মানে তার যে জার্নি ছিল সেই জার্নিতে লুসি কি নিয়ে গিয়েছিল। ঠিক আছে, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে এ ল্যান্টন। ঠিক আছে, নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াই ডাজ লুসিস ফাদার অ্যাডভাইস হার টু গো টু টাউন। কেন লুসির বাবা তাকে টাউনে যাওয়ার অ্যাডভাইস দিয়েছিলেন। সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে টু ব্রিং হার মাদার ব্যাক হোম, তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ঠিক আছে, নাম্বার 4, what is the significance of the clock striking 2? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ইট মার্কস দ্য হাফ ওয়ে পয়েন্ট অফ দ্য ডে। হাফ ওয়ে পয়েন্ট অফ দ্য ডে। ঠিক আছে, নাম্বার 45, হাউ ডাজ লুসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হার জার্নি এফেক্ট দ্য টোন অফ দ্য স্ট্যান্জার্স। এই নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ইট ক্রিয়েটস আ সেন্স অফ অ্যাডভেঞ্চার। নাম্বার 46, what does Lucy's father snap in the fifth stanza? C number of answer, it was a band. Number 47, what does Lucy do after her father snaps the faggot band? B number of answer, সেটা হচ্ছে she takes the lantern. ঠিক আছে, সে কিন্তু ল্যান্টার্নটা নিয়েছিল। Number 8, how does the poet describe Lucy's mood as she sets out on her journey? C number of answer, সেটা হচ্ছে determined, by the word determined. 49, what is the significance of Lucy's journey to town in the context of the poem? B number of answer, সেটা হচ্ছে it foreshadows her disappearance. ঠিক আছে, এবং আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুসিস জার্নি ইনটু ইনটু দ্য স্টর্ম সাজেস্ট অ্যাবাউট হার ক্যারেক্টার। এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে শি ইজ ব্রেভ অ্যান্ড সেলফলেস। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের 10টা কোয়েশ্চেন, এবং এই 10টা কোয়েশ্চেন কিন্তু আমি আলোচনা করলাম তোমাদের সাথে। আগের যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের যে প্লেলিস্ট, যেটা 100% ফ্রি অফ কস্ট কিন্তু দেওয়া রয়েছে, সেই প্লেলিস্ট অ্যাক্সেস করো। এছাড়াও নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও, একটা স্পেশাল অফার তোমাদের চলছে, সেটা হচ্ছে শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে তোমাদের মেজর সাবজেক্ট যেটা রয়েছে সেই মেজর সাবজেক্ট কিন্তু 99 রুপিসের বিনিময়ে ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে একটা গোটা সেমিস্টারের জন্য। এবং বাকি অন্যান্য যে সাবজেক্টস গুলো রয়েছে, যেমন তোমাদের এইসি তোমাদের রয়েছে, হ্যাঁ, তোমাদের মাইনর রয়েছে। ঠিক আছে, এই সমস্ত সাবজেক্ট যেগুলো রয়েছে, এইসি মাইনর অন্যান্য সাবজেক্ট গুলো সমস্ত কিছু কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আচ্ছা, আরো একটা যেটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের জানানোর ছিল, সেটা হচ্ছে কন্ট্যাক্ট কিভাবে করবে। তোমরা কন্ট্যাক্ট করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নম্বরে। এই দুটো নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সময় যেটা রয়েছে সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু তোমাদের সময় রয়েছে, এই সময়ের মধ্যে মেসেজ করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।